আল্লাহ বলছেন এত হারাম কাজ, এত হারাম খায়, এত সুদ খায়, এত ঘুষ খায়, এত জায়গা জমি দখল করে মেম্বার হইছে ইউনিয়নের, সব কিছু মারিয়া খায়, একবারে চাউল মারে, টিন মারে, গরিবের যা পায় তা মারে, আইডেন্টি কার্ড ভুল সংশোধন করতে গেলে টাকা নেয়, জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে আরো বাড়াইয়া নেয়, আছে না নাই? মানুষকে বোয়া জন্ম নিবন্ধন কার্ড দেয়, এগুলা দিয়া যারা টাকা ইনকাম করতেছে কিন্তু তার মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, সে বলতেছে তাকে তো ধরি না, আমি ধরি না, এই জন্যে ধরি না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলছেন আমি ধরি না এই কথা নয়, বরং তার গুনার কাজে আরো উন্নতি বাড়াইয়া দেই, গুনার কাজে যেন আরো আগায়া যেতে পারে। আর আমি আল্লাহ সে গুনার কাজে যত আগাবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের নিষ্ঠা তত বেশি গরম করে রাখবো। কোন নাউজুবিল্লাহ। এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের জন্য পৃথক পৃথক রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ আযাবের কথা বলতে একই পৃষ্ঠায় প্রথমে বলছেন ওয়ালাহুম আযাবুন নাযিম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর এই শব্দে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ বুঝাতে চান শাস্তির যতগুলা শব্দ আছে সব ব্যবহার করেছি, এর অর্থ হলো তার গুনার কাজে তার যত উন্নতি হবে শাস্তির মাত্রা তত কমবে না বাড়বে। এজন্য আল্লাহ অবকাশ দেন মাঝে মাঝে শয়তানদেরকে, একটু বাড় আরেকটু যা, তো গুনাহ আরেকটু বাড়বে, কষ্টটা আরেকটু বাড়বে। এজন্য আপনারা আমার বলবেন এই লোকটা এত হারাম কাজ করে, এত নাফরমানি করে, তার দেখি শুধু সম্পদ বাড়তেছে বাড়তেছে, কমে না, আর আমি এত জিকির করি আমার কিছুই হয় না। বলেন না আপনারা? আরে বলেন তো, আমি বুঝি এটা আমার কাছে কি আসে না কেউ নাকি? আমার কাছে এমন রোগ নিয়ে আসে মানুষ, আর আল্লাহ তাকে বাড়াইয়া দিচ্ছেন তাকে আযাব দেওয়ার জন্য, আর আপনাকে কমাইয়া দিচ্ছেন ধৈর্যশীল বানাবার জন্য। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলছেন দিব যখন, তখন তুমি যা চাইছো তাকে 100 গুণ বাড়াইয়া দিয়ে। এজন্য আল্লাহর কাছে এভাবে চাইতে হতে। এরপর আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো ওই খারাপ লোক সমাজের অধিপতি যে সব থেকে নাফরমানি করে, এলাকার এর জমি দখল করে, বাড়ি দখল করে, রাস্তা বন্ধ করে, ইউনিয়ন অফিসের সব মারিয়ে খায়, পৌরসভার সব মারিয়ে খায়, সিটি কর্পোরেশনের মারিয়ে খায়, এগুলো খাওয়ার পরেও দেখি তার উন্নতি কমে না। আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো আমি পাক না পাক এক জায়গায় রাখবো? আরে বান্দা না, আমি না পাক এবং পাককে আলাদা করব। এই আলাদা করার আগে, পৃথক করবার আগে আমি আল্লাহ জানতে চাইব কে মুমিন আর কে কাফের, কে ঈমানের পথে প্রতিদ্বন্দ্বিতা করে আর কে কুফরির পথে প্রতিদ্বন্দ্বিতা করে। এমন লোক আছে না নাই? আচ্ছা, এজন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোথায়? বলেন না কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আজকের মৌলিক কথা হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কোন পথে? ঈমানের পথে ইনশাআল্লাহ। বলেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনার বন্ধু 2 রাকাত নফল পড়ছে, আপনি 4 রাকাত পড়বেন। আপনার বন্ধু 5 টাকা আল্লাহর রাস্তায় দান করছে, আপনি 10 টাকা দিবেন। আপনার বন্ধু 1টা রোজা রাখছে, আপনি 2টা রোজা রাখবেন। আমরা পারবো না এটা ইনশাআল্লাহ? বন্ধুর সাথে প্রতিযোগিতার দরকার নেই, বউর সাথে প্রতিযোগিতা করা দরকার। স্ত্রীর আজকে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি 6 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আমরা তো প্রতিযোগিতা খাওয়ার উপরে, যে যা খাইতে পারে শুধু খাও আর খাও, খালি খাওয়া। কি বলেন? পুরান ঢাকা খাওয়া নাই মনে হয়? খাওয়া, ঘুম থেকে উঠে খাওয়া, আর ঘুমাইতে যাওয়া পর্যন্ত শুয়ে শুয়েও খাওয়া, খালি খাও, যা পারো খাও। খান আপত্তি নাই, হালাল খান আপত্তি নাই, যত খাইবেন ততই হিসাব দিবেন। নাকি খাইলে হিসাব নাই? মাঝে মাঝে তো লোক কয় দেখছে যা খাইবেন কি হিসাব, খাইছি তো হিসাব নাই। তো হিসাবটা দিবেন কোন জিনিসের? তাইলে খায়া যদি হিসাব না দেওয়া লাগে তো দিবেন কোন জিনিসের? এজন্যে সব কিছুকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।
এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেররা যেন মনে না করে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর, এমন না। আমি তো তাদেরকে অবকাশ দিই তাদের পাপে উন্নতি লাভ করার জন্যে। তাদেরকে আমি আল্লাহ দিব লাঞ্ছনাকর শাস্তি। এরপরে আল্লাহ বললেন, নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারদেরকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছো। আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে গায়েবের সংবাদ দেবেন, কিন্তু আল্লাহ সে রাসূলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। আল্লাহ বুঝাতে চান আমি কি কার জন্য কি রেখে দিয়েছি তাকদীরের ফয়সালা। তুমি এমন নও যে তোমার কাছে গায়েবের খবর পাঠাইয়া দিতে হবে, গায়েব জানাইয়া দিতে হবে। আল্লাহ বলেন গায়েবের সংবাদ ফেরেশতার মাধ্যমে তো শুধুমাত্র নির্ধারিত পয়গাম্বরদের কাছে আমি প্রেরণ করে দিয়েছি। কার মাধ্যমে? গায়েব না গায়েবের খবর? দেখেন, ভুল করবেন না। গায়েব আল্লাহ জানিয়েছেন না গায়েবের সংবাদ জানিয়েছেন? আল্লাহ বলছেন আমি নির্ধারিত ফেরেশতার মাধ্যমে নির্ধারিত পয়গাম্বরদের কাছে গায়েবের সংবাদ প্রেরণ করেছি। কিন্তু তুমি তো এমন নও যে তোমার কাছে পাঠাতে হবে। বান্দারে, আমি আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছি এটা আমি জানি। তোমার কাজ হলো ভালো পথে চলা, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, হারামে স্পর্শ না করা, হারাম পথে না যাওয়া। এভাবেই যদি আমরা চলতে পারি, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদাও তোমার জন্য রেখে দিলাম। কোন সুবহানাল্লাহ। সুতরাং মৌলিক কথা হলো আজকে আমরা হারাম পথে যাব না হালাল পথে? প্রতিযোগিতা করব ইমানের পথে না কুফুরির পথে? আমরা চলার পথে আল্লাহ বলছেন এখানে তিনটা শাস্তির কথা, লাহুম আযাবুন আযীম ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া লাহুম আযাবুম মুহিন। এই তিনটা শাস্তি আমরা চাই না একটা? না একটাও না, একটাও আমরা কি চাই? শান্তি। শাস্তি না শান্তি? শাস্তি না শান্তি? তাহলে এক নাম্বার পোশাকের স্বাধীনতার সাথে শালীনতা। পুরুষেরও শালীনতার দরকার আছে না নাই? পুরুষের শালীনতা লাগবে না? লাগবে। আর আজকে বাসায় গিয়ে আমরা তালিম করব ইনশাল্লাহ। তালিমটা কি বলেন তো? এই কি আজকে ওয়াজ শুনলেন, আজকে কি বিষয় জানলাম, বাসায় গিয়ে বলা যাবে না? আমরা পরীক্ষা নিব। আমি চাচ্ছিলাম যে আমরা যে তাফসির করি প্রত্যেক এক পারা শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি, যে এই এখানে প্রশ্ন উত্তর থাকবে, যে কে কতটুকু জানলেন, এবং পুরস্কারও আমরা ঘোষণা করব। এর মাধ্যমে আমরা আশা করি মনে হয় কিছু জানতে পারবো, যে কিছু মুসল্লি জানতে পারতেছে। আপনারা কি বলেন? মানে আওয়াজটা একটু কমলো মনে হইতেছে। পরীক্ষার কথা শুনলে সবারই একটু চিন্তা হয়, মানে কি জানা হইল কি জানা হইল না, এটা জানা দরকার আছে না নাই? হিসাবটা আমরাই দুনিয়া মিলাইয়া নেই। এজন্য কি তাফসির আমরা শুনলাম, কি জানতে পারলাম, বাসায় গিয়ে আজকে বলবো। একটু হাত উঠে দেখেন কারা কারা বলবো না? বলবেন না? বলবেন তো। আল্লাহ আমাদেরকে বলবার তৌফিক দান করুক, আমিন। সবাই বলবো তো ইনশাল্লাহ। স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, সন্তানের সাথে, যাকে পাবো বসবো, কথা বলবো ইনশাল্লাহ। তাহাজ্জুদের জন্য সবাইকে একসাথে উঠাবো এবং ফজরের সালাতে আমরা উঠবো ইনশাল্লাহ। সবাই, বাচ্চাদেরকেও এখনই বাচ্চাদেরকে শিখান। বাচ্চাদেরকে তো মোবাইল দিয়ে বসায় রাখেন, কার্টুন দেখায় বসায় রাখেন, খাবার না খাইলে ওটাই দেখেন, তো আপনার বাচ্চা ভালো হবে কেমনে? আল্লাহ আমাদেরকে কবুল করো। কথা এখানেই রাখতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে আলোচনার উপরে প্রশ্নটা করতে পারে। আছে কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মনোজাত করে দেব। স্বামী যদি স্ত্রীর অবাধ্য, আচ্ছা অবাধ্য হয়ে গেছে, কি করবেন? বাধ্য করবার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন। আর অবাধ্যতা যদি কুফুর পর্যন্ত যায়, যেটা আজকে বললাম, ইমান থেকে যদি হারাম পথে চলে যায়, অবৈধ পথে চলে যায়, অশ্লীলতার পথে চলে যায়, তাহলে রাস্তা আলাদা করে নেওয়া ভালো। কথা বুঝছেন? আর যদি বুঝাইয়া থাকে ভালো পথে নিয়ে আসা যায়, তাইলে এটা আরো ভালো। ঠিক আছে তো? আচ্ছা, আজকে আমার কাছে একজন এসে বলছে, আমি তো নাম বলি না এজন্য সমস্যা নাই। আজকে একজনে বলছেন, হুজুর আমার বউ সিগারেট খায়, আমার তো ভালো লাগে না।
আর আমি বেচারারে কি পরামর্শ দিতে পারি বলেন? আপনারা হাসতেছেন, বেচারা কষ্ট পাই আসছে, খুব কষ্ট পাইছে। হজর আমি করলামটা কি? ও সিগারেট খায়, ঘুমায় ঘুমায় ঘুম থেকে উঠলো সিগারেট খায়। চিন্তা করছেন কত বড় জালেম, বেচারার কষ্ট হয়। আমি বললাম ভাই বিয়ে কি আপনি করছেন না আপনারা বিয়ে করছে? কোনোটাই বুঝতেছি না। আল্লাহ হেদায়েত দান করুক, হেফাজত করুক। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি